নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে অম্বুবাচীর বিষয় নিয়ে কতগুলো কথা শেয়ার করব। তার আগে তোমাদেরকে সবাইকে বলে দিই, হ্যাঁ, আমি হয়তো অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না, তবুও আমি তোমাদেরকে বলতে চাই আমি অনেকটাই সার্চ করে অনেকটা জেনে বুঝে তারপরে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা আমার চ্যানেলে এসেছো, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা ক্লিক করে নাও। আর হ্যাঁ, আমি গিয়েছিলাম, 1 বছর হয়েছে, মা কামাখ্যা মন্দিরে গিয়েছিলাম। তো ওই পিকগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, ওগুলোর সাথে আমি আমার কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই জানো গুয়াহাটির কামাখ্যা মন্দির কেন বিখ্যাত। সতীর 51 খণ্ডের একটি খণ্ড এই কামাখ্যা ধামে পতিত হয়েছিল। সেটি হলো সতীর অঙ্গের যোনিখণ্ড। তাই এই পীঠস্থানকে শ্রেষ্ঠ পীঠ বলা হয়ে থাকে এবং এর জন্য কামেশ্বরীও বলা হয়ে থাকে। তাই অম্বুবাচীতে কামাখ্যা ধামে যোনিশিলা হতে এখনো পর্যন্ত অদ্ভুত ধরনের লাল জলের ধারা বইতে দেখা যায় এবং ওই জল ব্রহ্মপুত্র নদে বয়ে যেতে দেখা যায়। ফলে তখন ব্রহ্মপুত্রের জলও লাল হয়ে যায়। তাই এই সময় পৃথিবীর সমস্ত জলরাশির অপবিত্র থাকে। আর এই অম্বুবাচীর তিথি পর্যন্ত সর্বত্রই চিরিচিরি বা কখনো মুষলধারে বৃষ্টি হয়, ঠিক যেমনটা হয় রজস্রাবের সময়। অম্বুবাচী কেন আসে, কবে আসে, অম্বুবাচীর নিয়ম নীতি বিধি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজ। অম্বুবাচী হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব। লোকবিশ্বাস মতে আষাঢ় মাসের 7 তারিখে মৃগশিরা নক্ষত্রের 3টি পথ শেষ হলে পৃথিবীতে বা ধরতী মাতা ঋতুময়ী হয়। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়। অম্বুবাচীর সময় হিন্দু ধর্মের মানুষেরা অনেক নিয়ম পালন করে থাকে। সবার নিয়মগুলো একটু আলাদা হয়। তার থেকে আমি বাঙালিদের নিয়মের কথা কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, যেগুলো নিয়ম শেয়ার করব হিন্দু ধর্মের মানুষেরা এই নিয়মগুলো পালন করা উচিত, আর অনেকেই পালন করছেও। আর হ্যাঁ, আমি মা কামাখ্যা মন্দিরের কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ অম্বুবাচীর সময় মা কামাখ্যার দুয়ার বন্ধ থাকে আর অনেক মানুষের ভিড় হয়, অনেক সাধু সন্ন্যাসীরা আসে, অনেক সুন্দর মেলা হয়, অনেক ভালো লাগে। আমি তো মন্দিরে গিয়েছিলাম, কিন্তু আমি এরকম মেলাতে কোনোদিনও যাইনি। তো আমার অনেক ইচ্ছা যাওয়ার, জানি না কবে যেতে পারবো। তো যাই হোক, আমি নিয়মগুলো তোমাদের সাথে শেয়ার করি, কী নিয়ম পালন করা উচিত আর বাঙালিরা বিশেষ করে কী নিয়ম পালন করে, ওটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। অম্বুবাচীর 3 দিন পর্যন্ত কোনো ধরনের মাঙ্গলিক কার্য করা যায় না। চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজে কোনো ধরনের বাধা থাকে না। অম্বুবাচীর সময় হাল ধরা, গৃহপ্রবেশ, বিবাহ ইত্যাদি শুভ কাজ করা নিষিদ্ধ থাকে। এই সময় মঠ মন্দির প্রবেশদ্বারও বন্ধ থাকে। 7 থেকে 11 আষাঢ় 4 দিন গ্রাম বাংলার মহিলারা এই অনুষ্ঠান পালন করেন। চাষবাসের কাজ এই সময় বন্ধ থাকে। এই অনুষ্ঠান উপলক্ষে পিঠা পায়েস বানাবার রীতি আছে। এই অনুষ্ঠানের বিধবা মহিলারা 3 দিন ধরে ব্রত রাখে। অম্বুবাচীর আগের দিন রান্না করা খাবার তারা 3 দিন ধরে খান। এই 3 দিন তারা কোনো গরম খাবার খান না। এই 3 দিন কামরূপ কামাখ্যায় পূজা হয়। সমস্ত দেবীর মন্দির বন্ধ থাকে। কামরূপ কামাখ্যায় মন্দিরের গর্ভগৃহ থেকে লাল রঙের তরল বের হয়। অম্বুবাচী চলাকালীন অবস্থায় ঠাকুরের নিত্য পূজা করলেও ঠাকুরের কাজে কোনো প্রকারের মন্ত্র উচ্চারণ করতে নেই। কেবলমাত্র ধূপ দীপ দেখে প্রণাম করতে হয়। এই অম্বুবাচী চলাকালীন অবস্থায় মাটিতে আঘাত করতে নেই। এই সময়ে গাছপালা কাটতে নেই।
আশা করছি তোমাদের এই কথাগুলো জানতে পেরে ভালো লেগেছে। আর আমার এই ভিডিওটা তোমরা লাইক শেয়ার করবে। আবার আসবো নেক্সট ব্লগে। বাই বাই।